আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে সারা বিশ্বের মানবতার কল্যাণের জন্য এই কোরআনকে অবতীর্ণ করেছেন। কোরআনের মধ্যে দিক নির্দেশনা দিয়ে আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে তোমরা অগ্রাধিকার দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত তোমাদের জন্য শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী জায়গা। ঠিক কি না? আখিরাত হচ্ছে স্থায়ী জায়গা, আর দুনিয়ার জিন্দেগি হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগি হচ্ছে ধোঁকার সরসামান। এখানকার দোস্ত বন্ধুত্ব, এখানকার ভালোবাসা, এখানকার সম্পর্ক ক্ষণস্থায়ী জীবনের। ঠিক কিনা? সম্পর্কটা হচ্ছে আপনার আমার দুনিয়ার সম্পর্ক হচ্ছে স্বার্থের সঙ্গে যুক্ত। ঠিক কিনা? যদি সম্পর্কের স্বার্থের মধ্যে যদি ব্যাঘাত ঘটে যায়, মুহূর্তের মধ্যে বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যায়। ঠিক কিনা? সন্তান পিতামাতা থেকে আলাদা হয়ে যায়, পিতামাতা ও সন্তান থেকে আলাদা হয়ে যায়। ঠিক কিনা? স্ত্রীর সঙ্গে আপনি ঘর করেছেন 30 বছর, 40 বছর, 20 বছর, মুহূর্তের মধ্যে যদি স্বার্থের ব্যাঘাত ঘটে যায়, মুহূর্তের মধ্যে আপনার সঙ্গে সম্পর্ক ছেদ করতে পারে। ঠিক কিনা? কিন্তু আখিরাতের সম্পর্ক কেমন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমাদের একমাত্র বন্ধু হচ্ছে আমি আল্লাহ এবং রাসূল এবং ঈমানদার ব্যক্তিরা। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ভালোবাসাকে 100 ভাগে বিভক্ত করা হয়েছে। কত ভাগ? 100টি ভাগ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জগতে এই সৃষ্টিকুলের মধ্যে মাত্র 1 ভাগ ভালোবাসা ভাগ করে দিয়েছেন, আর বাকি 99 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে সৃষ্টি জগৎকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি ভালোবাসেন কে? মহান আল্লাহ। বলতে পারেন নাকি? জবান খুলে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, প্রচন্ড মাথা ব্যথা হয়েছে, প্রচন্ড পেট ব্যথা হয়েছে, বড় বিপদ মুসিবতের মধ্যে আপনি পড়েছেন। আপনার পাশে সব চাইতে আপনজন আপনার সন্তান, আপনার বাবা মা। ঠিক কিনা? আপনজনেরা চিৎকার করে কিন্তু হাউমাউ করে কিছুই আপনাকে করতে পারে না। ঠিক কিনা? যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার ডাক দিয়েছেন, প্রভু আমি পেটের যন্ত্রণা সইতে পারি না, হে রব আমার মাথার ব্যথার যন্ত্রণা আমি সইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে তো ডাকার মতো ডেকেছো, আমার ইবাদত করো, আমার গোলাম তো তুমি আমাকে ডেকেছো। পৃথিবীর কেউ না শুনুক, কেউ করতে কিছু না পারলে বান্দা আমি তোমার পেট ব্যথা সব মেডিসিন ছাড়াই আমি তোমাকে ভালো করে দেই। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতেছিলাম অত্যন্ত মূল্যবান সময় আল্লাহ পাক এই দুনিয়ার হায়াতি জীবন দিয়ে আমাদেরকে পাঠাইছেন, কিন্তু সময় অপচয় করি, আর প্রতারক শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আর একটু বয়স হলেই দাড়িটা রাখবো। ঠিক কিনা? আর একটু বয়স হলেই তো দাড়িটা রাখি। ঠিক কিনা? কোন তো এখনো বেটি দিয়ে দেই নেই, আছে না নাই? নামাজ পড়বো কোন তো হুজুর, ইমানই তো এখনো ঠিক হয়নি, আছে না নাই? ইমান ঠিক করার হাতিয়ারই তো নামাজ। সুবহানাল্লাহ বলেন। বলে কয়টা দিন যায়, আপনি কি জানেন যে আপনার মালাকুল মউত তখন আপনার সামনে উপস্থিত হবে? আপনি জানেন? আহা, এই সময় তো জানা নাই। বাদশা সুলাইমানের নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিল। কি ছিল? বাদশা সুলাইমান এই পৃথিবীর জগতে আল্লাহ
বাদশাহী দান করেছেন, কিন্তু বাদশাহ সুলাইমানকে আল্লাহ পাক যে বাদশাহী দান করেছেন, কিয়ামত পর্যন্ত অনেক বাদশাহ আসবে, কিন্তু বাদশাহ সুলাইমানের মতো শান শওকত আল্লাহ পাক কাউকে দান করবেন না। ঠিক কি না? সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন তার উজিরকে নিয়ে। কাকে নিয়ে? উজিরকে নিয়ে বসে আছে। পাশে একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে উজিরের দিকে তাকাইছে। অনেক লম্বা ঘটনা, আমি শর্ট করে বলি, যেহেতু রাত্রি গভীর, অল্প আলোচনা করবো বলছি। ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? বাদশাহ সুলাইমান বসে আছেন, পাশে একজন ব্যক্তি এসে উজিরের দিকে তাকায়, বড় বড় দৃষ্টি করে তাকায়। এরপরে ওই ব্যক্তি উজির ভয় পেয়ে গেছে, প্রচন্ড কম্পন সৃষ্টি হয়ে গেছে। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়, কথা বলতেছেন কেন? এই বাচ্চারা চুপ করো। বাদশাহ সুলাইমান বসে আছেন, উজির পাশে বসে আছে। এমন সময় একজন ব্যক্তি এসে বড় বড় চোখ করে তাকিয়েছে। উজির ভয়ে কম্পিত হয়ে গেছেন, চলে গেছেন। কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তি বাদশাহ সুলাইমানের দরবারে এসে বলে, হুজুর, কিছুক্ষণ আগে একজন ব্যক্তি এখানে এসে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়েছে। আপনার তো অনেক ক্ষমতা, বাতাস আপনার কথা মানে, পৃথিবীর অনেক ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দান করেছেন। আমি আর এই মঞ্চে আপনার রাজখানায় আমি থাকতে চাই না, আমাকে অনেক দূরে আপনি পৌঁছায় দেন। ভয় পাইছে। কি পাইছে? ভয় পাইছে। আমি এখানে থাকতে চাই না, আমাকে একটু দূরে সরাই দেন। কত দূরে সরাই দিবেন? বাদশাহ সুলাইমান বাতাসকে অর্ডার করার সঙ্গে সঙ্গে ও মুহূর্তের মধ্যে দূরের রাস্তা চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোন জায়গায় চলে গেছে সে তো নিজেও জানে না। ভয় পেয়েছিল যে এই ব্যক্তিটা কে, আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছে, এর থেকে আমাকে বাঁচতে হবে। ঠিক কিনা? বাঁচা লাগবে, এখানে থাকা যাবে না। তার তো চাউনির ধরনটা ভালো না, হয়তো সে আমাকে একটা কিছু করতে পারে। ঠিক কিনা? কম্পন সৃষ্টি হয়ে গেছে। বাদশাহ সুলাইমান তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে যেই জায়গায় মালাকুল মউত গিয়ে তাকে জান কবজ করবে। আল্লাহু আকবার বলেন। একটু পরে ওই ব্যক্তি আবার উপস্থিত। হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বলছে, কি ব্যাপার, তুমি তো একটু আগে আসছিলা। আর আমার উজির ভয়ে কম্পিত, তাকে তো দূরে সরাই দিল। বাদশাহ সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার একটি পরিচয় দিয়েছেন, আপনি কি জানেন? বলে, কে? বলে, আমি মালাকুল মউত। সুবহানাল্লাহ বলেন। কি হয়েছে যে ওই ব্যক্তি উজির আপনার পাশে ছিল? আমি আশ্চর্য হয়ে গেলাম, সময় বড় কাছে, এই মুহূর্তে তার তো জানটা কবজ করতে হবে, কিন্তু সে এখানে কেন? যে জায়গায় নির্ধারণ করা আছে সেই জায়গায় তো আমি তার দানটা কবজ করব, সে এখানে কেন? আমি আশ্চর্য। এজন্য বড় বড় চোখ করে তাকিয়েছিলাম, কিন্তু সমস্যা নাই, মহান আল্লাহ সেই জায়গায় পৌঁছে দিয়েছেন। আমি তার জানটা কবজ করে আপনার দরবারে আসলাম। বলেন না আল্লাহু আকবার। তাহলে কি বাঁচার পথ আছে? আজরাইল থেকে বাঁচতে পারবেন? মালাকুল মউত থেকে বাঁচা যাবে? আমার ভাইরা, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যেই সময়টা নির্ধারণ আপনার আমার করা আছে, এই সময়ের 1 সেকেন্ড আগেও কেউ মারা যাবে না, 1 সেকেন্ড পরেও নয়। ওই সময় আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা।
মৃত্যুর সন্ধিক্ষণ যখন এসে যাবে, সুকঠিন কেল্লার মধ্যে যদি আপনি অবস্থান করেন, তথায় মৃত্যু গিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে।